আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। দলের 10,000 ও বেশি নেতাকর্মীকে গুম, খুন ও অত্যাচার করেছে আওয়ামী লীগ। সিলেট বিএনপির বিভাগীয় সমাবেশে বলেছেন আহমেদ আজম খান। অন্তর্বর্তীমূলক সমাজ গঠনে রাজনৈতিক দল ও ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। এবং ছাতকের হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, দলের 10,000-এরও বেশি নেতাকর্মীকে গুম, খুন এবং অত্যাচার করেছে আওয়ামী লীগ। এরপরও তারেক রহমানের নির্দেশে রাজপথ ছাড়েনি বিএনপি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বিভাগ বিএনপির উদ্যোগে আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত শোভাযাত্রা পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সমাবেশ পরবর্তী শোভাযাত্রায় হাজার হাজার বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন সহকর্মী সন্দীপন শুভর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। দীর্ঘ প্রায় 15 বছর পর সিলেট বিএনপির জন্য এলো সেই মাহেন্দ্রক্ষণ। কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় সমাবেশ এবং শোভাযাত্রা পালন করেছে সিলেট বিভাগীয় বিএনপি। মঙ্গলবার শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে সিলেট নগরী। শোভাযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, দেশের মানুষ মুখিয়ে আছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের। তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান। জনগণ মুখিয়ে আছে যে কখন ভোট হবে। 15টি বছর ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে চায়। তাই ডক্টর ইউনূসের সরকারকে বলবো, আপনি দ্রুত প্রয়োজনীয় সংস্কার করুন, এরপর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় এবং বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী সহ আরও অনেকে। যারা অস্ত্র প্রদর্শন করেছে সেই সকল আওয়ামী নেতাদেরকে আইনের আওতায় নিয়ে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ করে প্রমাণ হয়েছে বিএনপির সভা কোনো পূর্ব ঘোষণার প্রয়োজন হয় না। সমাবেশ শেষে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে বিশাল র্যালি শুরু হয়ে মহানগরের রেজিস্ট্রি মাঠে গিয়ে শেষ হয়। র্যালিতে বিএনপি অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট।
বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেছেন, অন্তর্বর্তীমূলক সমাজ গঠনে রাজনৈতিক দল এবং ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সিলেট প্রেস ক্লাবের মতবিনিময় সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। স্বৈরাচারকে তাড়িয়ে নতুন দেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে যিনি নির্বাসনে ছিলেন দীর্ঘদিন, যার কণ্ঠে ছিল ক্ষমতাকে সরাসরি প্রশ্ন করার দুঃসাহস, সেই বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর প্রায় এক যুগ পর স্বদেশ আগমন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে সিলেট প্রেস ক্লাব। মতবিনিময় সভায় সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুশফিকুল ফজল আনসারী। এ সময় তিনি বলেছেন, বাংলাদেশ সারা বিশ্বে সম্মানিত এবং একজন আদর্শ নোবেল বিজয়ীকে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে পেয়েছে। এটা অনেক বড় গর্বের। তাই বিজয়ের ধারাকে অক্ষুণ্ণ রেখে ধৈর্য ধরে বর্তমান সরকারকে সবাই মিলে সহযোগিতা করা উচিত। আমি মনে করি যে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের মানুষের সৌভাগ্য, আমি এটা আগেও বলেছি যে আমরা একজন নোবেল বিজয়ীকে সরকার প্রধানের দায়িত্বে পেয়েছি। 15 বছরের জঞ্জাল দুঃশাসন আপনি যদি আশা করেন যে 15 দিনে শেষ হয়ে যাবে, এটা তো তাদের প্রতি অবিচার করা হবে। মুশফিকুল ফজল আরও বলেছেন, যারাই আগামীতে ক্ষমতায় যাবেন তাদেরকে সাধারণ মানুষের অনুভূতি বুঝে কাজ করতে হবে। যারা ক্ষমতায় যাবেন এবং আছেন তাদের মানুষের পালসকে বোঝা উচিত যে ক্ষমতার ব্যবহার করলে, খুন করলে, লুট করলে, দুর্বৃত্ত যে কর্পোরেট হাউসগুলো আছে এগুলোদেরকে কাছাকাছি রাখলে, এদেরকে দুর্বৃত্তায়নের সুযোগ করে দিলে আজ হোক কাল হোক মানুষের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ সময় তিনি সকল সাংবাদিকদেরকে নীতিনৈতিকতা বজায় রেখে বিবেক ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করার আহ্বান জানান। আমাদের সময় এসেছে মুক্ত মতকে প্রতিষ্ঠা করার। এখন আমাদের সময় এসেছে ইন্টিগ্রিটি, কমিটমেন্ট এগুলোকে আপহোল্ড করার। এখন যেটা হচ্ছে যে আমরা যদি এখন বিভেদ ছড়াই যে অমুকের অবদান ছিল 4 আনা, অমুকের অবদান ছিল 8 আনা, এই বিভেদের এখন সময় নয়। অবশ্যই সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি খালেদ আহমদ। মতবিনিময় সভায় সিলেট প্রেস ক্লাব সদস্য সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তির উদ্যোগে বন্যার্ত 233টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রাজনগর উপজেলার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার রাজনগর উপজেলার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে রাজনগর ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী শক্তির উদ্যোগে বন্যার্ত 233টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমাজসেবী জুবেল খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইমরান লতিফ খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফুজ্জামান খান নাহাজ, নুরুল ইসলাম বাবর, মুনাইম কবির, রুহুল আমিন, নজরুল ইসলাম, লুৎফুর রহমান, শামীম আহমদ সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা অনুদানকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন এবং বক্তব্য রাখেন। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটা জিনিস আমরা দেখতে পাই, আসলে আমরা যেখানে থাকি, প্রবাসে থাকি কিংবা আমরা বাংলাদেশের যে প্রান্তে থাকি না কেন, আমাদের হৃদয় কিন্তু রাজনগরের জন্যই কিন্তু কাজ করে এবং হচ্ছে যে কোনো সময়ে যে কোনো উন্নয়নের কাজে আমরা আশা করি ভবিষ্যতেও এই রাজনগরবাসীর জন্য ওনারা কাজ করবে। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের এই যে সুন্দর আয়োজন করার জন্য এবং আমাদের রাজনগরবাসীর পাশে থাকার জন্য আন্তরিকভাবে আজকের যে অনুষ্ঠানের পেছনে যারা পর্দার পেছনে যারা কাজ করছেন, যারা আর্থিক সহযোগিতা দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমরা যারা বিদেশ আছি, আমরা বিএনপি সব ও রাজনগর উপজেলার মানুষ, এরা ছাত্রদল, যুবদল, জাতীয়তাবাদী দল, মেন দল আর কি, এরা বলি বলি আজকে বিদেশ, কেউ লন্ডন, কেউ আমেরিকা, ইউরোপও আসই, ব্রিটিশও আসই, আর আমরা দেশও যারা আছি এরা অনেক তারা আর্থিক দেয়, পয়সা দেয়, আমরা অন্য দান করি। সাধারণ মানুষ দল মত নির্বিশেষে সাধারণ মানুষের দুঃখে সুখে রাজনগর ঐক্যবদ্ধ শক্তি আমার কাছে মনে হয় হয়তো কোটি টাকার কাছাকাছি যে অনুদান দিচ্ছে। বাংলাদেশ রাজনগর জাতীয়তাবাদী শক্তি প্রবাসে থাকা
সকল সদস্যদের প্রতি আপনারা দোয়া করবেন। আমেরিকা সহ ইউরোপ সহ বিভিন্ন দেশে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল নেতৃবৃন্দ তাদের অর্থনৈতিক সাহায্য এবং আমাদের দেশ বা আমাদের সাহায্যে এটা পরিচালিত হয়। ইনশাআল্লাহ আমরা আমাদের চেষ্টা বা দান করে অব্যাহত থাকবে। উপকারভোগীরা এই অনুদান পেয়ে তাদের আবেগ গণ অনুভূতি প্রকাশ করেন। যে সংসার দিছইন যে সদস্য হলে দিছইন তারা আম্মা আব্বা লাগি তারা দিন দাম দাম আইব লাগি সব লাগে আমার দোয়া থাকবো আমার পরিবারের তরফ থেকে দোয়া থাকবো। আল্লাহ জান তারা খেতে গুতে আল্লাহ তারা হায়াত দেন আরো আমরা পাইতাম যেমন তারা কইছে আমরা থাকবো। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, রাজনগর, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। ছাতকের হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। ছাতকের হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মণ্ডলপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী জামাল উদ্দিন মকদ্দুসের অর্থায়নে এই সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান করা হয়। প্রতি বছরের ন্যায় 2024 সালের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ও জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে লেখাপড়ার প্রতি উৎসাহ বৃদ্ধির জন্য নিজের অর্থায়নে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে জনপ্রতি 10,000 টাকা ও উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের মধ্যে 1,000 টাকা হিসেবে মেধাবৃত্তি ও সনদ প্রদান করেন হাজী জামাল উদ্দিন মকদ্দুস। বিদ্যালয়ের হল রুমে মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান শিক্ষক বুরহান উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী জামাল উদ্দিন মকদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল হান্নান, দবিরুল ইসলাম দবির, হাসিন মিয়া, সহকারী শিক্ষক আরিফুজ্জামান, সাজিল হোসেন বাবুল, মাসুদ আলম, মাইদুল ইসলাম ঝুনু মিয়া ও শিক্ষার্থী আলিয়া বেগম। উল্লেখ্য, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী জামাল উদ্দিন মকদ্দুস ছাতকের মণ্ডলপুর গ্রামে 2000 সালে হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে 2022 সালে এমপিও ভুক্তির পূর্ব পর্যন্ত দীর্ঘ 22 বছর নিজের অর্থায়নে বিদ্যালয়টি পরিচালনা করেন। উচ্চশিক্ষা বঞ্চিত এই অঞ্চলে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় অনেকে লেখাপড়া করার সুযোগ পেয়ে আনন্দিত। আজকে তিনি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার কারণে আমরা ভালোভাবে পড়ালেখা করতে পারছি। আমরা চাই যে আল্লাহ তাকে নেক হায়াত দান করুন, আগামীতে আরও উন্নত হোক আমাদের এই স্কুল। সাহেবের একান্ত প্রচেষ্টায় আজকের এই প্রণোদনা অনুষ্ঠান সম্ভব হয়েছে এবং ওনার এই অজবার্গায় এই প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায় এখানে অনেক শিক্ষিত ছেলে শিক্ষিত হয়েছে। একটা অবহেলিত এলাকা, এই এলাকায় যে আমি এই শুভ কাজটা করতে পেরেছি, সবাই সম্মিলিতভাবে সবাই আমাদেরকে সুযোগ দিয়েছেন, এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি সবার কাছে দোয়া চাই এই স্কুলের ভবিষ্যতের জন্য। সুদূর যুক্তরাজ্যে বসবাস করলেও মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ রাসেল। এরই ধারাবাহিকতায় উসমানীনগর উপজেলায়ও বিতরণ করেছেন রান্না করা খাবার এবং নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। উসমানীনগরের খাসিপাড়া গ্রামের দরিদ্র পরিবারের মধ্যে এবং তাজপুর হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এতিমখানায় একবেলা খাবার এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোহাম্মদ রাসেল এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আপনার তারা যদি বুঝেন আপনার তারা গাঁৱৰ মাজলান আছে সিচুয়েশন আপনার তারা আমার মুখে আইবা I will arrange the events and inshallah we should go forward with these sort of events. Let's make a difference and if we can make a difference we're going to make a difference all together. আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মৌলভীবাজার জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। উক্ত শোভাযাত্রায় নেতৃত্ব দেন মৌলভীবাজার জেলা বিএনপির প্রথম সহসভাপতি আব্দুল ওয়ালি সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সহযুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ, মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম খান রশিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কয়েস আহমদ, মৌলভীবাজার জেলা যুব দলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম মুক্তাদির রাজু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল হক, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সমীর সহ দলের বিভিন্ন নেতাকর্মীরা। উপস্থিত নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ হয়ে মৌলভীবাজার তথা জাতির উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এই বিশাল র্যালির শুভ সূচনা ঘোষণা করিতেছি। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া শ্রমিক দল। এই শ্রমিক দলের উপর দোয়া এবং আশীর্বাদ ছিল মজলুম জননেতা জনাব মৌলানা আব্দুল হামিদ খান বাসানির। ওনার শ্রমিক জোটকে বিলুপ্ত ঘোষণা করে জাতীয়তাবাদী শ্রমিক দল হিসাবে উনি ঘোষণা করেছিলেন। আপনারা জানেন জাতীয়তাবাদী শ্রমিক দল এদেশের গণমানুষের দল, মৌলভীবাজারের একটি শক্তিশালী সংগঠন। আমরা আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী ভবিষ্যৎ রাষ্ট্রনায়কের যে সিদ্ধান্ত আসবে আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মৌলভীবাজারের রাজনীতি পরিচালনা করতে চাই। হাজার হাজার নেতাকর্মী আমরা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আজকের র্যালিতে যোগদান করতে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের মৌলভীবাজারের হাজার হাজার নেতাকর্মী আপনারা দেখেন, সবাই মৌলভীবাজার থেকে আমরা এসেছি। আমাদের আর এই মিছিল হচ্ছে আমাদের শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিক সহ নেতৃবৃন্দ এখানে আছেন এবং যুবদল স্বেচ্ছাসেবক দলের সকল নেতৃবৃন্দ আছেন। আমরা একসাথে মিছিল নিয়ে যাব ইনশাল্লাহ। বাজার জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি আলহাজ রফিকুল ইসলাম খান নেতৃত্বে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে মৌলভীবাজার শ্রমিক দল একটু সুসংগঠিত শ্রমিক দল। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নে বিভিন্ন গ্রামের বানবাসী প্রায় 400 মানুষের মধ্যে 1000 টাকা করে ত্রাণ বিতরণ করা হয়েছে। নগদ টাকা হাতে পেয়ে খুশি উপকারভোগী মানুষ। বিস্তারিত নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেনের রিপোর্টে। চলতি বছর 3 বার আকস্মিক বন্যায় বিশেষ করে প্লাবিত হয়েছে কুশিয়ারা নদীর তীরবর্তী নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বিভিন্ন গ্রাম। বানের পানিতে কাঁচা বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে সে ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারতেন না বানবাসী মানুষ। মানবেতর জীবনযাপনের পাশাপাশি রয়েছেন আর্থিক সংকটে। যে কোনো মুহূর্তে দুর্যোগ দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর মহৎ গুণটি প্রবাসীরা রপ্ত করেছেন অনেক আগেই। এরই ধারাবাহিকতায় গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইউকের উদ্যোগে সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় 400 পরিবারের মধ্যে 1000 টাকা করে ত্রাণ বিতরণ করেন। ত্রাণের টাকা হাতে পেয়ে খুশি উপকারভোগী মানুষ। প্রবাসীদের এই উদ্যোগ প্রশংসনীয়। এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান সুধীজনরা।
নবীগঞ্জ গ্রেটার লন্ডন নবীগঞ্জে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যারা আজকের এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, যাদের আর্থিক অনুদানে আজকে আমাদের এই প্রোগ্রাম, তাদেরকে নবীগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাথে কার্যক্রম আমাদের নবীগঞ্জে অব্যাহত থাকবে সেই প্রত্যাশা করছি। আমাদের স্কুলের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। তাদের এই উদ্যোগকে ধন্যবাদ জানান নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান শেপু, অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর আতর রহমান চৌধুরী শিলু, যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান মজনু, প্রধান শিক্ষক সালেহ আহমেদ, নবীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, গভর্নিং বডি সদস্য মুজিবুর রহমান, প্যানেল চেয়ারম্যান রুহেল মিয়া সহ আর অনেকেই। রাকিব হোসেন, চ্যানেল এস নিউজ, নবীগঞ্জ। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।